তুই আমার উপরে বেশি বুদ্ধি দিয়েছিস মিয়া ভাই। হয় বারে ছেলের নিলেও হয় না। ভাবি সাহেব আলী আমার দোস্ত আসেনি, আপনি একাই আছেন? আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, আর যদি বিয়ে হয় তোমার তাহলে এবারে আমার নিকেও হবে। এ বাড়ি তো বিয়ে আমার, তা আপনার নিকায় কোন কাজে এই বাড়ি? হ্যাঁ, তোমার প্রথম বিয়ে মানে আমার দ্বিতীয় বিয়ে, তোমার সাথে আমার নিকে। আর এই বাড়ি যদি কেউ বউ হয়ে আসে, এই যে আমি চলে এসেছি। ও ওই তো সাহেব আলী দোস্ত লাঠি না ছিলেন। না ফরিদুল না, আজ যদি আমি তোর বউ না হতে পারি তাহলে তুই আমার মরা মুখ দেখবি ফরিদুল। বিয়ে খাতি আসলাম না নিকে খাতি আসলাম বুঝলাম না। তাই একটা হলি হবে না, আমার খড় হলি হচ্ছে। দেখেন ভাবি খুব বাড়াবাড়ি যাচ্ছে, কিন্তু আপনি মরবেন কি বাঁচবেন আপনি ওই সাহেব আলী ভিডিও ডিসিশনটা নেন না কা। দোস্ত সাহেব আলীর সাথে একটু পরে আপনি আসেন, একটু পরে কিন্তু আমার বিয়ে ভাবি। আপনার দুটো পায়ে হচ্ছে ভাবি, আমি মাছ আছে আপনার কাছে, আপনার বাড়ি বাড়তে যান ভাবি। ওই দেখেন লোকজন সব যাওয়া শুরু করতেছে আমার বাড়ির উপরে। ভাবি লোকজন জোড়ার আগে কিন্তু আপনি যান, কিন্তু আপনি দোস্তের সাথে আসেন, আপনি যান, আপনার বিয়েটা ভেঙেন না ভাবি। হ্যাঁ জলেন্দার, তুমি যখন আমার ঘরে যেতে তখন তো ভালোবাসা কম ছিল না, তুমি তো তখন আমারই ভালোবাসতে। ওই পাশা খেলার সময় তোমার মনে ছিল না এই যে আমি এনে বসলাম, তুমি পারলে কিছু করো। ও ফরিদুল, ফরিদুল, এ আমার শ্বশুরের সাথে কথাবার্তা হয়েছে, আর 3 ঘন্টা পর বিয়ে, তুই গুছিয়ে বেরো। এনতে হাট বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছে, আমি জেনে বসে আছি, তোর মুখে ঝাঁটা আমের দিবার কিন্তু। টাকা আছে ফরিদুলের চেয়েও বড় নিকে করবা। হ্যাঁ টাকা আছো, আমারটা কিন্তু ঘরের মধ্যে আছে। উচ্চ বেটা কোথাকার। ও ফরিদুল, আমার পাপ তোলে মাটি নেই, এ কি গুলো এবার মেরে ফেলে দিয়েছে। অপরিদুল ভাই, ওই বাইরের লোকের কথাই কান ভাঙা দিতে তুমি কান দিয়ে না। ওই একটু 1 ঘন্টা খানিক পরে আসো, আমি দেখতে চাই 1 ঘন্টা খানিক পরে আসো। এই জলেন্দারে দরজা খোল, এই জলেন্দারে দরজা করছে আমার মেয়ে কিন্তু জলেন্দার কোথাকার। ও ফরিদুল, আমি 27 না, আমি 7 মাসে হয়নি, 10 মাস 10 দিন পরে আমি জন্মগ্রহণ করেছি। তুই যে কল করেছিস আমার শালির সাথে তোর বিয়ে হচ্ছে না, আমার বোঝা হয়ে গেছে তোর এইটার সাথেই বিয়ে হচ্ছে। আমি আর কি করবো, তুই সাক্ষী শপথ ডাক, আমি তোর বিয়েটা খাইয়ে একবারে যাবেন। আর রান্না বাড়ার আয়োজন আমি লোকজন ডেকে করতেছি। ওই যে রিজাল ভাই, আমি ভুল বুঝেছি। ওই রিজাল ভাই আমি জানতাম 100 আমার মনে রেখে গেছিল তুমি আর ভুল বুঝবা। এ ভুল বুঝা কাজ না রিজাল ভাই, তুমি আমার 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা টাইম দাও, আমি এসব নেটা গুটা সব আমি ক্লিয়ার করে ফেলে দিচ্ছি। তুমি 1 ঘন্টা টাইম দাও, 1 ঘন্টা ওই মানে আমার শ্বশুর বাড়িতে ঘুরে আসো, দেখো রান্না বান্নার কি অবস্থা, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। তুমি 1 ঘন্টা শুধু আমার টাইম দাও। ওরে তুই যে ভুল করেছিস সে আমি বুঝতে পারিছি, আবার বুঝার কি আছে। রিজাউল ভাই আমার গার্জেন নেই, আমি তোমার নিজের আপন ভাই মনে করলাম, বড় ভাই, যে তুমি আমার গার্জেন, তুমি আমার কাছে নামাই দিবা। শেষ পর্যন্ত তুমি আমার ভুল বুঝলে। ওগো তুমি এরকম ছটফট করো না, তুমি আমার পাশে এসে বসো, তোমার মাথায় যন্ত্রণা করবে না, বেশি ছটফট করলে পাশে এসে বসে তোমার মাথা আমি টিপে দিচ্ছি। ওগো দরজা খোলো, ওগো রাগ করো না। শুনো বাবু, তুমি হেনতে 1 ফুট নড়ে না, আমি জেনে শুনে একটা নতুন মেয়ের কি জীবনটা নষ্ট করতে পারি। তোমার যে করে হোক এই বিয়ে আমি তোমার না যেতে যাচ্ছি না, তুমি এনে বসো। আশ্বাস দিচ্ছেন ভাইয়া? আশ্বাস দেবো না, আমি জেনে শুনে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারি, আর আমার শ্বশুর যদি শোনে আমার তো কাইটে কুটে শেষ করে ফেলে দেবেন। তোমার বিয়ে যে করে হোক আমি দিচ্ছি। ফরিদুল তুই ঘরে একটা বেরোবি, বিয়ে না করলে ফরিদুল আমরা ফরিদুল তুই বিয়ে না করে গেলি মান সম্মান যেটুক ছিল তোর জন্য সেটুকু নেই, এই পাড়ায় আমাকে আর থাকা হবে না। তুই যে সব কাজ করতেছিস। এ ভাই তুইও আইছিস, এখন আমি কি করবো?
আমাদের পুলিশে ধরে নেবে না পুলিশে ধরার আগে একটা উঠোন বৈঠক বা সালিশির আয়োজন কর। সালিশ করলি এখন তোর ঠ্যাং টুং ভাঙিয়ে গুঁড়ো করে দেবে না। তুই পরের বউ তোমার বাড়ি উঠেছে মানে বোঝো পাড়ার লোক কোনোদিন মেনে নাই না যায় কাজ কাম। এ ভাই তুই এখন আমার যে কোনো কাজা করে বাসা, আমি উত্তেজনার বসে কত কিছু তো করে ফেল দিলাম, তা আমি তো লাইনে ফিরতেই চাইলাম, এখন তো বেলাইনে গেছে, তুই আমার যে কোনো কাজা করে হোক বাসা।